জাহান্নামে দেব, তার সুন্দর একখানা হৃদয় দান করেছি এবং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করলো না। আজকে কোরআন ও হাদিস শুনলেন, আর শোনার পরে উঠে গিয়ে যা ছিলেন আপনি তাই হয়ে গেলেন। এখান থেকে উঠে গিয়ে হৃদয়, আপনার হৃদয়ের ভিতরে রেখা কাটতে পারলো না কোরআন এবং হাদিস, পারলো না। তাহলে আপনাকে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে সুন্দর একখানা হৃদয় দান করলাম, আর হৃদয় পাওয়া সত্ত্বেও সেই বেচারা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করলো না। বলবেন যে আমাকে শুধু হৃদয় দেওয়া হয়েছে, কি আপনাকেই দেওয়া হয়েছে? এর মতো হৃদয় কাউকে দেওয়া হয়নি। আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে হালাল এবং হারাম, দুটো পথ দেখিয়ে দেওয়া হয়েছে। একটা গরুকে ধরে নিয়ে আসেন আপনি, আর একজন একটা গরুকে ধরে নিয়ে আসলেন, দেওয়ার পরে আপনি বলছেন এই নদীটা সামনে আছে, এই নদীর ওই পারে আমার একটা জমি আছে, প্রথমকার কি একটা আমার নয়, তারপরেরটা আমার, তো তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও, যে পরের কি একটা জমি এগুলো গমগুলো খাওয়া, আর প্রথম কি একটা আমার নয়, অতএব খেয়ে না তুমি। গরুটা সেখান থেকে সাঁতার কাটবে, কাটার পরে নদীটা পার হবে, হওয়ার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দেয়নি যে আপনি, ও বেচারা বুঝতে পারবে যে প্রথম কিয়ারটা আমাকে বলে দিয়েছে এটা আমার নয়, তারপরের কিয়ারটা আমার জন্য বলা হয়েছে, মালিক আমাকে বলে দিয়েছে, এটা নির্বাচন করার ক্ষমতা নাই। প্রথমেই যাকে পাবে সেই জমি থেকে খাদ্য গ্রহণ করবে। আল্লাহ বলছেন আমি তোমাকে এমন একটা সুন্দর হৃদয় দান করলাম, এই সুন্দর হৃদয় দিয়ে ভালো এবং মন্দ তুমি পার্থক্য করতে পারবে, খারাপ এবং ভালো দুটোকে তুমি পার্থক্য করতে পারবে, এই ক্ষমতা আমি তোমাকে দিলাম। আর দেওয়া সত্ত্বেও যদি তুমি পার্থক্য না করো, একই রকম যদি টানা তুমি মেরে চলে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য জাহান্নামকে আমি রেডি করে রেখেছি, অন্য কাউকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, আল্লাহ বলছেন দুইখানা সুন্দর চক্ষু দান করলাম, আর দুইখানা চক্ষু দেওয়ার পরে যদি সঠিক লাইনে তুমি চোখকে ব্যবহার না করো, তাহলে তোমাকে আমি জাহান্নামের মধ্যে দিব। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইখানা তোমাকে কর্ণ দান করেছি, আর কর্ণ পাওয়া সত্ত্বেও যদি তুমি কর্ণ দিয়ে কর্ণপাত না করো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আপনাকে 5 টাইমে ডাকানো হচ্ছে, অথচ আপনি মনে ভাবছেন আমার বয়স এখনো হয়নি, আরো 20টা বছর যাক, চাকরিটা শেষ হয়ে যাক, ছেলে মেয়ে কাজে লেগে যাক, ছেলে মেয়েগুলোর বিবাহ দিয়ে দিই, আমি একটা ফুরসত পেয়ে যাই কর্ম থেকে, তাহলে আমি নামাজ পড়ব। আল্লাহ বলছেন ইজা জা আজালুহুম ফালা ইস্তাকিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, বান্দারে তুমি আশা করে রেখেছো আমি 10টা বছর বাঁচবো, 20টা বছর বাঁচবো, 50টা বছর বাঁচবো, কিন্তু সেইটুকু আশা তোমার পূরণ নাও হতে পারে। অতএব আগে থেকেই সজাগ হয়ে যাও, আগে থেকেই তুমি সজাগ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে এই অঙ্গগুলো দিয়েছি সঠিক রাস্তা দেখে দেওয়ার জন্য। তারপর আল্লাহ বলছেন যদি এগুলোকে ঠিক জায়গায় ব্যবহার করতে না পারো, উলাইকা কাল আনাম, তাহলে তুমি হয়ে গেলা 4 পায়া জানোয়ারের মতন। বালহুম আদাল, আল্লাহ বলছেন 4 পায়া জানোয়ারের চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেল। কেন? কিয়ামতের দিন, একটু আগে আপনি ওয়াজ শুনছিলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিংবিহীন ছাগলকে কুতা মেরে দেয়, কিয়ামতের দিন আল্লাহ ওই শিংবিহীন ছাগলটাকে 2খানা শিং দান করবেন, এবং যার শিং ছিল দুনিয়াতে তাকে 2খানা শিং তার জীবন থেকে মাইনাস করে দেবে। দেওয়ার পরে বলবে তুমি সঠিকভাবে যেমন তোমাকে কুতা মেরেছে তেমন করে কুতা মেরে তুমি আজকের দিনে মাফ করে দাও, দিয়ে ওকে মাটি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন তোমাকে মাটি বানানো হবে না, তুমি ওর থেকেও নিকৃষ্ট, এবং তোমার জন্য জাহান্নাম রয়েছে। এতে লাভ কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জন্য জাহান্নামকে আমি রেখেছি। বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এর চাইতে নিকৃষ্ট হওয়ার কারণটা তুমি বুঝতে পেরেছো? কারণটা একটাই হলো কি, তুমি অলসতা করে জীবন কাটিয়েছো। বড় রোগ বের হলো, তুমি অলসতা করে জীবন কাটিয়েছ। এই অলসতার জীবন কাটাতে গেলে পরে আপনাকে আমাকে এই কাজে যেতেই হবে, জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে কেন সৃষ্টি করেছি তুমি জানবা না, বুঝবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি কেন সৃষ্টি করলাম? তুমি কি নিজে নিজে ভাবছো যে আমি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছি? না, তুমি এটা ভাবছো যে আমার কাছে জীবনও কোনোদিন তুমি ফেরত আসবে না। কোনটা ভাবছো তুমি? তুমি ভাবছো যে আমি নিজে থেকে এমনি সৃষ্টি হয়েছি, না আমার আল্লাহর কাছে আমি জীবনে কোনোদিন ফেরত যাব না। কোনটা ভাবনা আপনারা ভাবেন তো দেখি? কোনটাই হ্যাঁ বলতে পারবেন না। কারণ এমনিতে সৃষ্টি কি হয়? ধানের জমি লাগিয়েছেন আপনি, ধান লাগিয়েছেন, ধানের জমিতে আগাছা বের হয়ে গেছে, ঘাস বের হয়ে গেছে, উদ্দেশ্যবিহীন। আর উদ্দেশ্য ছাড়া যেটা কাজ চলে সেটা পাগলের কাজ, বুদ্ধিজীবী লোকের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুটোরই উত্তর করছেন। বান্দা তুমি জানো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? না, তুমি এটা মনে করেছো যে আল্লাহর কাছে জীবনও কোনোদিন ফেরত যাব না। আল্লাহ অন্য জায়গায় উত্তর করছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, পৃথিবীর তুমি যে কোনো কোণায় থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমার কাছে তোমাকে আসতেই হবে এবং আসার পরে তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে বুঝিয়ে দিতে হবে। পৃথিবীর যে কোনো কোণায় থাকো না কেন, তাহলে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমার কাছে আসতে হবে, হিসাব বুঝাতে হবে। আমি তোমাকে ছেড়ে দিয়েছি ঠিক, কিন্তু সুতো আমার কাছেই আছে। ঘুড়ি দেখেছেন আকাশে ওড়ে ঠিক, কিন্তু সুতা মালিকের কাছে থাকে। কোন সময় টেনে নেবে আপনাকে? হঠাৎ করে আসবে রে জম, ফুরিয়ে যাবে দেহের দম। হঠাৎ করে আসবে রে জম, ফুরিয়ে যাবে দেহের দম। সেদিন তোমার নামটা হবে শুধুই একটি লাশ, কাটেবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর গোলাপ, করবে গরম জল, কেউ বা বলে নাস্তা কোথায় দাফন দিবি বল। দেহ আমার রবে পড়ে, ওগো দেহ আমার রবে পড়ে, থাকবে না কবল, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আপনার যখন সময় হয়ে যাবে আপনাকে সেই জায়গা থেকে পাঠিয়ে দিবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে কেন সৃষ্টি করেছি তুমি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি তোমাকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মেন উদ্দেশ্য হলো ইবাদত, মেন উদ্দেশ্য হলো আমাদের ইবাদত। বলবেন যে মৌলভী সাহেব সারা জীবন খালি ইবাদত করেই যাব, পেট তো আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মক্কা থেকে মদিনা আসলেন তো হযরত আলী গাঁথনি করছেন, মসজিদে নববীর গাঁথনি করছেন। সাহাবারা সবাই ছোটাছুটি শুরু করেছেন আর মসজিদের গাঁথনি চলতে আছে। কেউ খেজুরের গাছ কেটে নিয়ে আসছে, কেউ খেজুরের পাতাগুলো কেটে নিয়ে আসছে, আবার কেউ গাঁথনি করছে, কেউ বালি মশলাগুলো বয়ে দিচ্ছে। আল্লাহ পাকের নবী বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ইটগুলো ধরিয়ে ধরিয়ে হযরত আলীকে দিচ্ছেন। হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকের দিনে কাজ করতে হবে না, শুধু বসে বসে আপনি দেখতে থাকেন। আল্লাহ পাকের নবী বলছেন আলী রে, কর্মটা হলো ইবাদত, এই কাজটাকে যদি আল্লাহর নিয়ম কানুন মেনে করতে পারো তাহলে তোমার কাজটাও ইবাদত হয়ে যাবে। চাকরি করছেন সেটাও ইবাদতে পরিণত হবে, নাঙ্গল চালাবেন সেটাও পরিণত হবে। আপনি যে কোনো কর্মজীবন করুন না কেন আল্লাহর কোরআন এবং হাদিসের অনুপাতে যদি আপনি জীবন যাপন করতে পারেন, বাকি আপনার জীবনটা সমস্ত হয়ে যাবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছি, তোমার আমার ইবাদত তোমাকে ঠিক করে রাখতে হবে, না হলে আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। আপনি বলেন দেখি, সাধারণত জ্ঞানে একটা কথা বলেন, একটা আমের চারা লাগিয়েছেন, চৈত্র মাস বৈশাখ মাস একই রকম টানা পানি দিচ্ছেন আপনি। নাতিতে জিজ্ঞেস করছে দাদু এত চৈত্র বৈশাখ মাসে খরার সময় প্রখর খরা চলছে, আর এখন এই মুহূর্তে তুমি এই গাছটায় জল দিচ্ছ, 4 কিলো 5 কিলো আম কিনলেই তো গোটা বছর খাবো আমরা, অসুবিধা নাই। দাদু নাতিকে বলছে ভাই রে, শুধু আম খাওয়ার জন্য গাছটাকে লাগানো হয়নি,
এর মধ্যে অনেক রকমের আমার উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। প্রথম উদ্দেশ্যটা তুমি শুনলে, এই গাছটা যখন বড় হবে তখন গাছটা ফল দিবে, আর সেই ফলগুলো আমার নাতি পোতা বাড়ির স্ত্রী সবাই বৌমা খাবে। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো, এই গাছের ডালগুলো যখন পাতাগুলো জোরে জোরে পড়বে তখন আমার বৌমা সেটাকে জ্বালানি করবে। তৃতীয় নাম্বার উদ্দেশ্য হলো, এই গাছটা যখন বিশাল অঙ্কের মোটা হয়ে যাবে তখন এটাকে বিক্রি করতে গেলে অনেক মোটা ধরনের আমি মোটা অঙ্কের পয়সা পেয়ে যাব। অতএব অনেক রকম উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে রয়েছে, তাই আমি কষ্ট করে গাছটার মধ্যে কি করছি, জল দিচ্ছি। হঠাৎ করে 3 দিন পর গিয়ে দেখছে ডাক্তার ওই গাছের ডাল পাতা সব শুকিয়ে গেছে। রাতটা বরদাস্ত হলো না। 8 দিন থেকে একই রকম টানা পানি দেওয়ার পরে যখন দেখতে পেল গাছটা মরে গেছে, কেবলমাত্র ফোটা কি হয়েছিল, একটু মোটা হয়েছিল, ভালো ছিল, তাজা ছিল। 4টা মাস পরে, 5টা মাস পরে, 1টা বছর পরে যখন দেখা গেল গাছটা বেকার হয়ে গেল, নষ্ট হয়ে গেল, পাতাগুলো তার শুকিয়ে গেল। রাগের জ্বালায় বৌমাকে বলছে, বৌমা বাড়ির মধ্যে কুড়ালিটা রয়েছে, একটু বের করে দাও। সঙ্গে সঙ্গে চাচা ওই অবস্থায় রোদের সময় গাছটাকে কেটে দেওয়ার পরে বৌমার হাতে ধরিয়ে দিল। দেওয়ার পরে বলছে, বৌমা এটাকে নিয়ে গিয়ে রান্না করে নাও, কারণ এটাকে জ্বালানি করে তুমি রান্না করে নাও, কারণ উদ্দেশ্য বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, আমার উদ্দেশ্য বেকার করে দিয়েছে। বহু আশা হয়ে আমি এই জায়গায় গাছটা কেটেছিলাম যাতে করে এই গাছের ফল খাবো, আমার নাতি খাবে, পোতা খাবে, আমরা সবাই খাবো, কিন্তু উদ্দেশ্য যেহেতু বরবাদ হয়ে গেছে, একে জ্বালানি ছাড়া অন্য কোনো কাজে লাগাবার আর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার উদ্দেশ্য কি ছিল? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা